দীর্ঘদিনের বাসিন্দাদের বাড়ি যাতায়াতের রাস্তা বাঁশ দিয়ে ঘিরে জলাশয় ভরাটের চেষ্টা, এমনই অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো হাওড়ার আন্দুলে। অভিযোগ, আন্দুল গ্রাম পঞ্চায়েতের কাছে দাস পরিবারের একাধিক বাড়ির প্রবেশপথ বাঁশ দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি একটি বিচারাধীন জলাশয় ভরাটেরও চেষ্টা চলছে বলে অভিযোগ পরিবারের সদস্যদের। দাস পরিবারের সদস্য জয়ন্ত দাসের অভিযোগ, 2012 সাল থেকে জলাশয়টি ভরাটের চেষ্টা চলছে। তার দাবি, জলাশয়টি তাদের পূর্বপুরুষদের নামে রেকর্ডভুক্ত থাকা সত্ত্বেও তাদের না জানিয়ে তা বিক্রি করা হয়েছে। এ নিয়ে দীর্ঘদিন ধরে আইনি লড়াই চলছে। পরিবারের অভিযোগ, কয়েকদিন আগে প্রশাসনের উপস্থিতিতে তাদের বাড়ির সামনে বাঁশ দিয়ে ঘেরাও করা হয়। বুধবার ফের টিন দিয়ে জলাশয়টিও তাদের বাড়ির দরজার সামনে ঘেরার চেষ্টা হলে পরিবারের সদস্যরা বাধা দেন। এরপরেই দুই পক্ষের মধ্যে তুমুল বাকবিতণ্ডা শুরু হয়। ঘটনাস্থলে পৌঁছে আইনজীবী দেবযানী বোস দাবি করেন, বিষয়টি এখনও বিচারাধীন এবং আদালতের পক্ষ থেকে জলাশয় ভরাট বা পরিবারের যাতায়াতের পথ বন্ধ করার কোনো অনুমতি দেওয়া হয়নি। তার অভিযোগ, আদালতের নির্দেশ ছাড়াই জোরপূর্বক কাজ করা হচ্ছে। সমাজসেবী প্রতাপ বসুও ঘটনাস্থলে এসে পরিবারের যাতায়াতের পথ বন্ধ করার প্রতিবাদ করেন। তার বক্তব্য, কারো যাতায়াতের পথ বন্ধ করার আগে আইন মেনে ব্যবস্থা নেওয়া উচিত। আন্দুল গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেত্রী কাবেরী ঘোষও ঘটনায় প্রতিবাদ জানান। তার দাবি, অবিলম্বে বাঁশের বেড়া সরিয়ে পরিবারের যাতায়াতের পথ খুলে দিতে হবে, না হলে বৃহত্তর আন্দোলনে নামা হবে। অন্যদিকে অভিযুক্ত আসমত আলী পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। বিচারাধীন জলাশয় ভরাট এবং কয়েকটি পরিবারের যাতায়াতের পথ বন্ধ করার অভিযোগ ঘিরে ইতিমধ্যে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। পুরো বিষয়টি নিয়ে আইনি ও প্রশাসনিক পদক্ষেপের দিকেই এখন নজর। আমার মক্কেল জয়ন্ত দাস আর সোনালী দাস, ওনাদের দীর্ঘদিনের রাস্তা, ওনাদের নিজস্ব প্রপার্টি। এই দুজন, আক্তার আলী এবং আসগার আলী, এই দুজন একটি প্রমোটার যার নাম অরূপ নন্দী, তার দ্বারা এই জায়গাটি, দেখুন একটা বয়স্ক মানুষ আছে, টিন দিয়ে ঘিরে দিচ্ছে, রাস্তাটা বেরোতে পারবে না, তাদের জায়গায় নয়। এই ব্যবস্থা নিয়ে আমরা কোর্টে মামলা করেছি, কোর্টে বিচারাধীন রয়েছে। এর আগে এই বেড়া দেওয়া হয়েছে, আমরা পুলিশকে জানিয়েছি। আমার মক্কেল আটকাতে গেছিলেন, সে আটকানোর জন্য পুলিশ দায়িত্ব সহকারে ওনাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যায় এবং নিজেরা দায়িত্ব নিয়ে দাঁড়িয়ে থেকে, এই প্রশাসনিক দায়িত্ব দাঁড়িয়ে থেকে এইগুলো ঘেরার চেষ্টা করে। এবং আমরা পুলিশকে যখন ফোন করি, ওনারা বলেন আমরা কিছু করতে পারবো না, কোর্টের কোনো অর্ডার নেই, কোর্ট বলেনি এইটা করার, কোর্ট বলেনি এখানে টিন দিয়ে ঘেরা, তা সত্ত্বেও এরা জোরপূর্বক। হ্যাঁ, এটা পুকুর কি করে ভরাট হয়? যেখানে পুকুর ভরাটের কোনো নিয়মই নেই, সেখানে পুকুরকে এরকম টিন দিয়ে বাঁশ দিয়ে ঘেরা হচ্ছে। দেখুন না, রাস্তা দিয়ে বেরোতে পারছে না বয়স্ক মানুষ, তারা বেরোতে পারছে না। একজন প্রতিবন্ধী রয়েছে, তারা বেরোতে পারছে না। তাদেরকে এরকম ভাবে মানে বাজে ভাষায় উল্টো পাল্টা কথা বলা, তাদেরকে বেড়া দিয়ে আটকে দেওয়া, টিন দিয়ে আটকে দেওয়া, কোনোভাবেই কিছু করছে না। দেখলাম তিনটে ঘরের যে গেট, মূল গেট, সেটা বন্ধ করা হয়েছে এবং কতজন তারা বেরোতে পারছে না। আমরা যখন বলি যে এটা সবথেকে বড় ব্যাপার, সিভিল ম্যাটার, পুলিশ হস্তক্ষেপ করতে পারে না, যেখানে কোর্টের কোনো অর্ডার নেই যে এরকম ভাবে ঘিরতে হবে, সেখানে অর্ডার নেই, তা সত্ত্বেও পুলিশ দায়িত্ব নিয়ে এটা ঘিরছে এবং আপনাদের সামনে ঘিরছে এবং তারা বলছে যে পুলিশ আসছে, পুলিশ দাঁড়িয়ে থাকবে, এটা তারা বলছে। এবং আমি যখন বাধা দিই, আমি একজন আইনজীবী, আমি যখন বাধা দিই আমাকে নোংরা ভাবে কথা বলে, তারা আমাদের সাথে খারাপ ব্যবহার করে এই দুটো ব্যক্তি। এবং তার সাথে ওনাদেরকে বলুন অর্ডার দেখানোর জন্য, আমাদের কাছে তো মানে আমরা তো বলছি কি অর্ডার আছে দেখান, যে এই যে অবশ্যই আদালতকে বুড়ো আঙুল দেখিয়ে কাজ করছে এবং সেটাকে সাহায্য করছে প্রশাসন সাহায্য করছে। আমি নিজে প্রশাসনিক জায়গায় যাই, ফোন করি। হ্যাঁ, আপনারা বলতে যাচ্ছেন, আপনাদেরকে পর্যন্ত হেলা দিচ্ছে, এটা কি ধরনের নোংরাজনক ঘটনা, ঘৃণ্যজনক ঘটনা। হ্যাঁ, সরকার যেখানে বলছে আইনের ওপর ভরসা রাখুন, আইন ভালো মতো কাজ করবে, কিন্তু সেখানে সরকারকে বুড়ো আঙুল দেখে, সরকার তো বাদ দিন, সরকারের প্রশাসনিক পুলিশ যারা দায়িত্ব নিয়ে দাঁড়িয়ে থেকে এই কাজটি করছেন এবং বাধা দিলে আমার একটি সিনিয়র সিটিজেন মানুষ, তাকে অ্যারেস্ট পর্যন্ত করে নিয়ে যাচ্ছে, একটি প্রতিবন্ধী ছেলে, তাকে পর্যন্ত অ্যারেস্ট করছে। এটা কি ধরনের, এটা খুবই ঘৃণ্যজনক ব্যাপার। সরকারি দপ্তর, পঞ্চায়েত অফিস, সেই পঞ্চায়েত অফিসের সামনে এই ঘটনা ঘটছে, কি বলবেন? কিছু বলার নেই, দেখতেই পাচ্ছেন, কাউকেই দেখতে পাচ্ছি না, উল্টে তারা গা জোয়ারি করে যাচ্ছে। আইনজীবী, প্রেস, মিডিয়া, কাউকে তারা মানছে না, তারা বাজে বাজে
অপমানজনক কথা বলছে। প্রশাসন হস্তক্ষেপ করতে পারে না, আমরাই জানি সিভিল ম্যাটার, কোনোদিনও কোনো পুলিশ প্রশাসন হস্তক্ষেপ করতে পারে না। সেখানে কি করে করছে, কি অর্ডার আছে? আপনার নাম? আমার নাম দেবযানী বোস, আমি হাওড়া কোর্টের আইনজীবী। বাড়ির গেট বন্ধ আছে, আদালত অ্যাডভোকেট বলছেন যে এটা বিচারাধীন বিষয়। বিচারাধীন বিষয় কি প্রশাসন দাঁড়িয়ে থেকে করতে পারে? কাজ কি বলবেন আপনি? একজন সমাজসেবী লোক, এই কাজ করেন। আমার কাছে খবর আসার পর আমি এখন যেটা দেখতে পাচ্ছি যে এখানে বাড়ির রাস্তাটাকে ঘিরে দেওয়া হচ্ছে। পুকুর তো ঘেরা হচ্ছেই, তার সঙ্গে বাড়ির রাস্তাটাকেও ঘেরা হচ্ছে। কিন্তু এই বাড়ির রাস্তা এদের প্রায় 200-250 বছর 300 বছরের এদের রাস্তা, সেই রাস্তাকে কি করে ধরে? একটা তো ফান্ডামেন্টাল রাইট, মানুষের অধিকারটাকে, সেই হিসেবে আমি বলছি, তার সঙ্গে আমি মানবিক দিক দিয়ে বলছি কোনোভাবে এই রাস্তা ঘিরতে দেওয়া যাবে না। আর এখানে যে পুকুরটাকে যেটাকে ঘেরা হচ্ছে, এই পুকুরের কিন্তু এদের কিন্তু দখলিকার শর্ত ছিল, সেই শর্তটাকে কোন রকম ভাবে বিএলআরও দপ্তর থেকে পয়সা খাইয়ে সেই দখলিকার শর্তটাকে সরিয়ে দেওয়া হয়েছে। দখলিকার শর্ত সরাতে গেলে অতি অবশ্যই যাদের দখলিকার তাদেরকে অতি অবশ্যই নোটিশ করতে হয়, সেই নোটিশ এদেরকে করা হয়নি। সমস্তটাই এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলে গেছিলেন যে বিএলআরও গুলো হলো ইয়ের আকড়া, মানে ঘুঘুর আকড়া, ঘুঘুর বাসা। এখনো শুভেন্দু অধিকারীও সেই কথা বলছেন। আমি বলছি এদের শুনতে পাচ্ছি যে এনারাও যাচ্ছেন ইনজাংশন জারি নিতে। তো কোর্টের মতন চলবে আইন, কিন্তু জেনে রেখেছেন মানুষের জন্য আইন, আইনের জন্য মানুষ নয়। ভুক্তভোগীদের পুলিশের ভয় দেখানো হচ্ছে একদম। এখানে আমি দেখলাম তো একজন প্রতিবন্ধী মানুষ আছে, বয়স্ক মানুষ আছে, কি এরা ঘিরে দিলে তো কালকে বেরোতে পারে, এক্ষুনি বেরোতে পারবে না। এইটা মেনে নেওয়া যাবে না। এটাকে যদি মনে হয় যে পুলিশ প্রশাসন এদেরকে তুলে নিয়ে যাবে, প্রয়োজন ওদের সঙ্গে আমাকে তুলে নিয়ে যাবে। বিচারাধীন বিষয় দিয়ে বিচারাধীন বিষয়, এটাকে বলছে যে অর্ডার আছে, কোর্টের অর্ডার নেই বলছে অ্যাডভোকেট, কি বলবে? কথা হলো যে যদি কোনো কিছু হয় তাহলে এদেরকে কি নোটিশ করা হয়েছে? যারা এতদিন ধরে এই বাড়িটা এখান দিয়ে রাস্তাটা যাচ্ছে, ওয়ান সাইড হয়তো নির্দেশ এনারা এনেছেন, বোথ সাইড নির্দেশ হোক, কোর্ট নিঃসন্দেহে এদেরও ডিফেন্স করার অধিকার দিক, এরাও এদের সমস্যাগুলো বলুক, বলবার পর কোর্ট তারপরে যদি ডিসিশন নেয় তারপরে না হয় হবে, এদেরকে সুযোগ দিতে হবে। প্রতাপ বসু। আমি এখানে প্রায় 2টো টার্মসে যেটা মেম্বার এই এলাকার। এই যে পুকুরটা, এটা আমি বিগত 2-3 বছর আগে নিজে জেসিবি দিয়ে কাটিয়ে দিয়েছিলাম, তখনও সমস্যা হয়েছিল। আজকে দেখছি হঠাৎ করে, মানে 2-3 দিন আগেই এরা বাঁশ দিয়ে অলরেডি ঘিরে দিয়েছে, এবং আজকে এরা 3 দিন এনেছে এখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন হওয়ার জায়গায়। কারণ এখানে ওই যে দুজন ব্যক্তি, আসগর আলী এবং আক্তার আলী এবং তার টোটাল টিম এসে এখানে মহিলাদের ওপর অকথ্য ভাষায় গালিগালাজ করছে। এখানে বয়স্ক মহিলা রয়েছে, এখানে তুলবে, নয়তো আমি পুরো গ্রামবাসীকে এনে এই বাঁশ কিন্তু আমি নিজে হাতে তুলে দেবো। দেখি এই পরিবারগুলোর পাশে আমি ছিলাম, ভবিষ্যতেও থাকবো এবং এখনো আছি। মুখ্যমন্ত্রী বলছেন যে ভরসা ইন ওয়াই আউট। একদম, আমরা এই মতাদর্শ নিয়ে আমরা আজকে এখানে একদম মানুষের ম্যান্ডেট নিয়ে এসেছি। তো ওনার এই কথাকে কোনোভাবেই আমরা বিফলে যেতে দেবো না। আজকে পরিবারের প্রত্যেকটা মানুষ এরা যেভাবে সাফার করছে, মহিলারা বাইরে বেরোতে পারছে, আমরা এর সপক্ষে আছি এবং আমরা চাই এখানে যেন কোনো রকম বিশৃঙ্খলা না হয়। কোনো পার্টি হোক, কোনো প্রশাসনিক, আমরা কোনো কিছু বলতে চাই না। আমরা চাই এখানে সুস্থ পরিবেশে এই মানুষগুলো যেন বাঁচতে পারে। পানীয় জল পর্যন্ত তারা আনতে যেতে পারছে না। পারছে না তো, একটা মানুষের ফান্ডামেন্টাল রাইট রয়েছে, জল, তারপর তার রাস্তাটা ক্লোজ করে দেওয়া হয়েছে। এখানে প্রতিবন্ধী রয়েছে, এখানে একজন মানুষ, বয়স্ক মানুষ শয্যাশয়ী হিসেবে আছেন, শয্যাশয়ী আছেন, তো তারা তো বাইরে বেরোবে কি করে? অ্যাম্বুলেন্স ঢোকার তো রাস্তা নেই। আপনারা ক্যামেরাটা নিয়ে একটু দয়া করে বলবো, আপনারা জায়গাটা দেখান যে এরা কি পরিবেশে মানুষ বেঁচে আছে। এই পুকুরটাকে দীর্ঘদিন বলার পরে এটা যেই কিনে থাকুক, যাই করুক, তো পরিষ্কার করার কিছু মানে কোনো ইনিশিয়েটিভ নেয়নি, উল্টে এখন এটাকে বোঝাতে এসেছে। আমার নাম কাবেরী ঘোষ, আন্দুল গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেত্রী। বলছি, আপনারা কত বছর ধরে এই রাস্তাটা ব্যবহার করছেন? এটা আমার দাদুর সময় থেকে প্রায় 100 বছর হয়ে যাবে, তার সেই থেকে আমরা রাস্তাটা ব্যবহার করে আসছি। এটাই আমাদের মেন রাস্তা। আর এটা তো আপনারা ছোট থেকে পুকুর দেখছেন? পুকুর থেকে এসেছি, আমরা পুকুর ব্যবহারও করতাম, পুকুরে মাছ ছাড়া হতো, পুকুর ব্যবহার করতাম, পুকুরে আমরা ইউজ করতাম, সব কিছু করতাম পুকুরটাকে নিয়ে। তারপর 2012 সালে এনারাই বালি ভর্তি করে এনে পুকুরটাকে ভরাট করতে আসে। 2012 দিন আগে, যাতে আমরা বেরোতে পারি সুষ্ঠুভাবে, এবং পুকুরটা অবশ্যই আমরা চাই পুকুরটা পুকুরই থাকুক।
আপনার নাম? আমার নাম জয়ন্ত দাস। হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।